গুড নাইট দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে জানি না কতটা স্পেশাল। এই ধরাধামে এসেছিলাম আমি 24 মে। তো আমার মেয়ে আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড, বলেছিল কেক কিনে নিয়ে আসবে। তো আমি কেকটা কিছু কিনে নিয়ে আসিনি, কারণ বুঝতেই পারছেন আমাকে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। তো কেক কেটে বার্থডে মানে পালন করতে হবে। আমার জীবনে কোনোদিন বার্থডে হয়নি, জীবনে সত্যি কোনোদিন বাপের বাড়িতেও কোনোদিন বার্থডে পালন হয়নি। মেয়েদের নাকি বার্থডে পালন করতে নেই, কপালে নাকি অনেক দুঃখ হয়। তো ভগবান আমাকে দুঃখের ঝুড়ি থেকে কোনো অংশে কম দুঃখ দেননি। যাই হোক, আমি এই কথা মানি না। তার মানে এটা নয় আমি আমার বাবা মাকে ছোটো করে বলি, তাদের ধ্যান ধারণা আলাদা, তারা আগেকার দিনের মানুষ ছিলেন। কিন্তু আমি আমার মেয়ের জন্মদিন যথেষ্ট একটা ছেলেকে যেমন করে দেওয়া হয়, পঞ্চব্যঞ্জনে রান্না করেছি, যা খেতে ভালোবাসে তাই দিয়ে পায়েস করি আমি, এবং তার প্রত্যেকবার জন্মদিনে আমি কেক এনে তাকে নতুন জামা কাপড় যতটুকু আমার সামর্থ্য দিয়ে আমি আমার মেয়ের জন্মদিন করি। আমি মনে করি আমার কাছে ও একটা ব্লেসিংস ভগবানের দেওয়া। জীবনে অনেক কিছুই মিথ্যে হয়েছে, কিন্তু একটাই সত্যি, সেটা হচ্ছে আমার মেয়ে। আর ও আমার জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড। যাই হোক, ও আমার কাছে চেয়েছে যে মা আমাকে, তো আমি তো বাড়িতে সারাদিন থাকছি না, কালকে সকালেও বেরিয়ে যাবো তাড়াতাড়ি, আর সকালে এত রান্না করার টাইম আমার হয় না। সেজন্য আমি ঠিক করেছিলাম যে আজকে আমি একটুখানি রাত্রে ফিরে ওকে কিছু রান্না করে দেবো। তাই একটুখানি আজকে যেহেতু নিরামিষ বাড়িতে করবো, ও বললো মা আলুর দম করো আর একটু ফ্রাইড রাইস করে দাও। তাই করছি, এটার খুব প্রিয় খাবার। জন্মদিন মানে এটা নয় যে নিজের প্রিয় জিনিস তুমি খাও, জন্মদিন মানে এটাও তোমার প্রিয়জনের প্রিয় জিনিসও তুমি তাকে করে খাওয়াতে পারো। আর আমি রান্না করে খাওয়াতে ভালোই বাসি, তো সেই জন্য তো আজকে এখন রান্না করছি। রান্নাটা শেয়ার, যা গরম মানে পাচ্ছি না রান্না শেয়ার করতে। তো দেখিয়ে দেবো, আমি রান্নাটা ফাইনাল লুক দেখিয়ে দেবো। আর সবাই আমাকে, আমার গুরুজনরা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার বাচ্চাদেরকে ভালো রাখতে পারি আর নিজেকেও সুস্থ রাখতে পারি ওদের জন্য। বাবা সন্তানের কাছে বাবা মার মানে সব থেকে বড়, সন্তানের বড় উপহার কি জানেন তো বাবা মার থেকে? বাবা মার সুস্থতা। যদি যে বাবা মার সুস্থ থাকে সেই সন্তান সেই বাবা মার সান্নিধ্য সব কিছু পায়। কিন্তু যে সন্তানের বাবা মা জন্ম থেকেই অসুস্থ দেখে, সেই সন্তানের কিন্তু অনেক সমস্যা হয়। তাই আমি যেন সুস্থ থাকি আমার সন্তানের জন্য, আর ওদেরকে যেন ভালো রাখতে পারি। আমার 4 পেয়ে বাচ্চা এবং আমার 2 পেয়ে বাচ্চাকে যেন আমি ভালো রাখতে পারি, এই আশীর্বাদই করবেন প্রত্যেকে। এই যে আমার রাত্রিবেলার মেনু তৈরি আমার জন্মদিনের জন্য, আমার মেয়েকে দেওয়ার ট্রিট আলুর দম। আর এই যে আমার ফ্রাইড রাইসের সমস্ত জোগাড়জাতি করে রেখেছি, সবজি কেটে রেখেছি যাতে জোগাড়জাতি করে, এবং ভাত ফুটছে। ভাত হাফটা মানে মোটামুটি হয়ে গেলে নামিয়ে নেব। সবাই তো মোটামুটি জানেন কী করে ফ্রাইড রাইস করতে হয়, মানে যেটা মানে ভেজ ফ্রাইড রাইস, বাড়ির এই বিনস, গাজর, তারপরে ড্রাই ফ্রুটস, এগুলো কিশমিশ, কাজু, গরম মশলা সব দিয়ে যেমন আমরা ঘরোয়া ফ্রাইড রাইস করি। এটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তো এটাই আমি ওকে করে দিই, যেটা খেতেও ভালোবাসবে সেটাই করে দিই। তো আমার এখন সময় কম, অনেক রাত অবধি করেছি এটা করে, খেতে খেতে আমার অনেক রাত হয়ে গেছে। যাই হোক, মেয়ে যখন হাসি মুখে খাবে তখন এটা মনে হবে না যে খাটনিটা অনেক হয়েছে, আর ভালো লাগবে। আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইস আর পোলাও এত আমি খেতে পারি না এখন, আমার মনে হয় ভাতটাই ভালো লাগে খেতে। কিন্তু ও তো ছোটো, ও তো এখন বাচ্চা, ওর তো এখন সব খেতে হতেই পারে। তাই ওর জন্য আমার ফ্রাইড রাইস আর নিরামিষ আলুর দম একদম রেডি। এবার ওকে বেড়ে দিয়ে দিলাম, ও খেয়ে যদি ভালো বলে তাহলেই ভালো। এই দেখি মেয়ে খেয়ে কী বলে, মেয়ে খাক, আশা করি ওর ভালোই লাগবে, ওর অনেস্ট ফিডব্যাকে আমি পাবো। আর ও বরাবরই আমার এই ফ্রাইড রাইস বা পোলাও বা আলুর দম বা পনির, মানে চিকেন না হলেও চলবে, এগুলো হলেও ও চলে যায়। এগুলো খেয়েই ও বলে যে মা দারুণ খেলাম, নর্মাল
যাই হোক, কেক কাটা পর্ব শেষ হলো। এটা আমি খুব একটা অভ্যস্ত নই। যখন চাকরি করেছি কয়েক বছর, আমার তখন অফিসে কেক কাটা হয়েছে, বাট বাড়িতে এর আগে 2-3 আমি কেক কেটেছি। আর সঞ্চারই এবার কেকের ব্যবস্থা করেছে। ও ওখানে থাকলে কি হবে, ও ঠিক ওর বাড়িতে কেক কিনে আমাকে পাঠিয়ে, আইসক্রিম, আমার গুণিমা আমাকে আমার পছন্দের ফ্লেভারের আইসক্রিম কিনে পাঠিয়ে ওরা আমাকে সত্যি অনেক অনেক খুব ভালো ফিল করিয়েছে। এটা সবথেকে বড় প্রাপ্তি। আর এই যে বোঝো যখন অসুস্থ ছিল তখন ও তো মঙ্গলচণ্ডী করে সঞ্চারী, তো বলেছিল দিদি এবারে ফলটা তুমি নিয়ে এসে বাচ্চাদের মাথায় ঠেকিয়ে দিও। তা আমি এসেছি, নিয়ে এসে রেখেছিলাম, তো সেদিন কাজের জন্য পারিনি, তো এইগুলো মাথায় ঠেকিয়ে রেখেছিলাম। আর ওরা ভাবছে বোধহয় ওদেরকে খাওয়ার জিনিস দিচ্ছি। সবার ব্লেসিংসই আমার বাচ্চা ভালো থাকুক, এটাই চাই। বরফির ব্যাপারে কিছু কথা বলার আছে। বরফির যে কানের মানে ওই হেমোটোমাটা যেটা হয়েছিল, যেটা আমরা প্রথমে ডক্টর অমর চক্রবর্তীকে দেখিয়েছিলাম, উনি যে মেডিসিন দিয়েছিলেন, উনি বলেছিলেন যদি না কমে তাহলে আমাদেরকে নেক্সট পদক্ষেপ নিতে হবে, ওটা ড্রেন করে দিতে হবে, আর না হলে যদি না হয় তো অপারেশন করে দিতে হবে। তো ওষুধ খাওয়াতে কোনো কিছু হয়নি। ফোলাটা অ্যাজ ইট ইজ বেড়েছে, একটু অল্প বেড়েছিল। তো আমি তখন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো তাহলে ড্রেনেজ করে দিতে হবে। কিন্তু আমার ওই দিন থেকে স্টিল এখনও পর্যন্ত আমার বলেছিলাম আমি আগেই যে আমার নেক্সট জুনের 10 তারিখ অবধি প্রচুর কাজ, তো আমি সময় দিতে পারবো না। আর ওর কাছে থাকতে হবে ড্রেনেজ করলে, কারণ কানে পেনটা শুরু হবে। এখন হাত যতক্ষণ না পড়ছে ততক্ষণ পেন হবে না, যখনই ওর মধ্যে কোনো কিছুতে হাত পড়ে তখন সেটা পেন শুরু হবে, সেটা আমিও জানি এবং ডক্টরও বলেছিল। তারপরে আমার না মনটা কিছুতে স্বামী যদি ওর ওষুধে সেরে যায়, এরকম তো অনেক হয়। তো আমি অনেক পেজ টেজে দেখতাম, সবাই দিত, তো ওখানে আমার পেজে আমাকে একজন কমেন্ট করেছিলেন, তখন আমি ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিই। উনি দুটো লাগাবার ওষুধের কথা বলেছিলেন। একটা হচ্ছে হিউম্যান ওষুধ, যেটা হচ্ছে থ্রম্বোফব, আর আরেকটা হচ্ছে ভেটেরিনারি ওষুধ, সেটা হচ্ছে নামটা আমি নামটা দেখে বলবো, হিল্যান্ড, হিল্যান্ড, হ্যাঁ রাইট, মনে পড়েছে, হিল্যান্ড। এই দুটো মলমনি লাগিয়ে কিন্তু ওর হেমোটোমাটা সেরে গেছে। তো আমি বললাম শুধু কি লাগালে হবে, ভেতর থেকে তো অ্যান্টিবায়োটিকও দিতে হবে যাতে ভেতর থেকে জিনিসটা শুকায়। তো আমি এই ব্যাপারটা মানে পুরোপুরি ব্যাপারটা করার জন্য, বোঝার জন্য আমি আবার নেক্সট আমার শ্যাডোর যে অপারেশন করেছিল ডক্টর রবিউল খান, উনি ফোনে অ্যাভেলেবেল আছেন, হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছেন, ওনার কাছে এই সুবিধাগুলো আছে। তো আমার হঠাৎ মনে হলো যে আমি ওনার সাথে একটা কনসাল্ট করি, জিজ্ঞেস করি ওনাকে একটা কী হয়। তো ওনাকে আমি বললাম যে এই ব্যাপার, মেডিসিন দিয়েছি, মেডিসিনের নামটাও পাঠালাম। বলছে যে না, প্রপার মেডিসিনটা তো এটা নয়, ওর কেন অপারেশন কেন করবেন, কেন ড্রেনেজ করবেন, ওটা তো ওষুধেই কমে যাবে। এই কথাটা শুনে আমার এত ভালো মানে এত আমি খুশি হয়ে গেছি যে সত্যি ওষুধে যদি কমে যায় কেন কি খোঁচাখুচি করে কষ্ট দেবো। আরও আমার বরফি ভীষণ দুরন্তকে নিয়ে না, মানে বাইরে গিয়ে সব করানো মানে বিশাল চাপের ব্যাপার। তারপরে কানের ব্যাপার, কানটা ঝাপটা দেবে, যত রক্ত বেরোবে। উনি আমাকে এই কথাটা বললেন, আমার যেন মনে হয় যে না বাবা, আমি যেন হাতে স্বর্গ পেলাম। এরকম ডাক্তারবাবু কিছু দিন, আমি তখন বেরোতে পারবো না, বাড়িতে মেয়ে নেই, মেয়ে ব্যস্ত ছিল, আমিও বেরোতে পারবো না, আপনি যদি আমাকে ওভার দ্য ফোন একটু ওষুধটা বলে দেন তাহলে আমি আপনাকে, ওনাকে ফিস পাঠিয়ে দিলে, জিপে করে দিলে, উনি এটা তো সুবিধায় আছে আমার কাছে। তো উনি আমাকে পুরো মেডিসিন একদম 2খানা খাওয়ার মেডিসিন দিয়েছেন, একটা 5 দিন দুটো করে, আর আরেকটা দিয়েছে 10 দিনের ওষুধ 2 বেলা করে, আর 2টো মলম দিয়েছে। উনি ওই 2টো মলমই দিলেন, যেটা আমাকে আমার ফেসবুক পেজে একজন বলেছিলেন যে মলম দুটো, সে একটা হচ্ছে থ্রম্বোফব আর একটা হচ্ছে হিল্যান্ড। এই 2টো মলমই উনি দিলেন, বলে এগুলো লাগাবেন কমে যাবে। সেইগুলো আজ প্রায় ওর হয়ে গেল 6 দিন আমি ওষুধটা ইউজ করছি। সত্যি মিরাকেলাসলি কাজ করছে। ওই ফোলা জায়গাটা আস্তে আস্তে করে অনেকটা মানে কি বলবো নরম হয়ে গিয়ে প্লেনের দিকে যাচ্ছে। আমার মনে হয় আর 5 দিনের মধ্যে ওর ফোলাটা পুরোপুরি কমে যাবে। তো সত্যি মানে আমি যদি এটা না দেখতাম বা আরও খুঁটিয়ে না দেখতাম, কারণ হেমোটোমা মানে আমি শুনেছি অপারেশন হয়, যদি সত্যি না দেখতাম তাহলে হয়তো আমার আরও বেশি একটুখানি হ্যাপা হয়ে যেত বা বরফির জন্য কষ্টকর হতো। আমরা হয়তো করে নিতাম, বাট বরফির জন্য কষ্ট হতো। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ, আপনাদের প্রত্যেকের শুভকামনা, এবং ভগবান চেয়েছেন যাতে ও কষ্ট কম পায়, সেই জন্যই হয়তো ওর এই জিনিসটা ওষুধেই কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সত্যি এটা একটা জানার ব্যাপার থাকলো যে হেমোটোমা হলে ওষুধেও কমে যায়।
এটা আমার তো মানে এটা আমার কাছে অনেক কাজে লাগবে এই ব্যাপারগুলো। আর আমি কখনো না ডাক্তারের কোনো প্রেসক্রিপশন, আমার পুরো একদম মানে একদম আমার করা থাকে, ফাইল করা থাকে ডাক্তারের প্রেসক্রিপশন। যত কিছু প্রেসক্রিপশন আমার আজ পর্যন্ত ডাক্তারকে দেখি সব ফাইল করা আছে আমার। তো সেজন্য আমার সুবিধা হয়, এগুলো একটা এক্সপিরিয়েন্স। তো খালি ডোজটা ওর বডি ওয়েট অনুযায়ী দিতে হবে, সেটা লেখাই থাকে, যা জিজ্ঞেস করে নিলেই মিটে যায়, কোনো অসুবিধা হয় না। যাই হোক, এটা একটা বিরাট রিলিফ আমার জন্য যে বরফির কানটা অনেকটা ভালোর দিকে। আর আপনাদেরও কারো যদি এরকম কখনো হয় তো চেষ্টা করবেন যাতে এই ওষুধ দ্বারাই যেন ঠিক করে যায়, কারণ খুব পেইনফুল হয় ব্যাপারটা। আর আজকের দিনটা আমার তো জন্মদিন। এবার আজকের দিনটা আমার জন্মদিন কোনো দিনই হয়নি, আর হয়ও না সেভাবে। মেয়ে খুব এক্সাইটেড থাকে, আর সঞ্চারীও ভীষণ, সঞ্চারী এখানে নেই, সবাই আমাকে উইশ করেছে, গুনু উইশ করেছে, সঞ্চারী উইশ করেছে। এখানে আসবার সঙ্গে সঙ্গে কাকিমা কাকু সবাই খুব মানে উইশ করেছে, মানে ভালো লাগছে। মানে সত্যি কথা, জীবনে এই ছোটো ছোটো প্রাপ্তিগুলো আমাদের জীবনে অনেক বড় বড় কিছু এনে দেয়, অনেক বড় খুশি এনে দেয়। জীবনে জিনিসটা পাওয়া বা গিফট পাওয়াটা বড় কথা নয়, জীবনে কারোর আশীর্বাদ, শুভকামনা, এগুলো জীবনে অনেকটা আপনাকে খুশি এনে দেয়। তো আর মাকে সকালবেলা উঠে প্রণাম করেইছি, মাকে আমি প্রণাম জানাই ফোন করে যদি যেতে না পারি। 2-1 বছর আমি গেছি, আসলে আমি এত বিজি থাকি না, সত্যি কথা আমার যাওয়া হয় না। তো যাই হোক, মা যেখানেই থাকুক, মা তো তার আশীর্বাদ ঠিকই তার সন্তানকে করেন, আমার মাও তাই করেছেন। আর যাই হোক, এই ছিল মেন। আর আমার এই বরফির ব্যাপারটা আপডেট দেওয়ার ছিল, আমার না ব্লগ দিতে পারছি না, আমার ফোনে যেহেতু নেট নেই, আমি বাড়িতে থাকছি না, সেহেতু আমার ব্লগ দেওয়াটা একটু প্রবলেমের হয়ে যাচ্ছে। তবুও আমি ব্লগগুলো দিচ্ছি, প্লিজ একটু দেখবেন, চেক করবেন গিয়ে আমার ব্লগগুলোকে, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন।